হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ফুটবল দুনিয়ার ভিডিওতে সবাইকে স্বাগত। হতো এই ভিডিওতে একটা অসাধারণ আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা জানোই যে গত 18 আগস্ট যুব ভারতী ক্রীড়াঙ্গনে কিছু ফুটবল সাপোর্টার্সদের ওপর কলকাতা পুলিশের যে অকথ্য লাঠিচার্জ, তাদেরকে গ্রেপ্তার করা, তার এগেনস্টে আমরা প্রত্যেকেই তার প্রতিবাদ করেছিলাম এবং অবশ্যই সেই প্রতিবাদের সুর ছিল একটাই, যে কেন ফুটবল সাপোর্টার্সরা, কেন স্বাধীন দেশে মানুষজন তো নিজেদের বক্তব্য প্রকাশ করতেই পারে, তো যেখানেই প্রতিবাদ হবে সেখানেই কি পুলিশ সেই প্রতিবাদ বন্ধ করতে চলে আসবে? তো শুধুমাত্র ইউটিউবার্সরা নয়, এইবার কিন্তু এগিয়ে এলেন মোহনবাগান ইস্ট বেঙ্গল এবং মোহামেডান স্পোর্টিং ক্লাবের সচিবেরাও। আজ কিন্তু যে ক্যালকাটা প্রেস ক্লাব রয়েছে সেই টেন্টে সন্ধ্যে 6টা থেকে 3 ক্লাবের রিপ্রেজেন্টেটিভরা মিলিয়ে একটা যৌথ সাংবাদিক সম্মেলন করবে। আমার মনে হয় ইন্ডিয়া তথা ওয়েস্ট বেঙ্গলের ফুটবলের ইতিহাসে একটা যুগান্তকারী সিদ্ধান্ত এটা, যেখানে 3 প্রধান ইস্ট বেঙ্গল, মোহনবাগান, মোহামেডান স্পোর্টিং, তাদের রিপ্রেজেন্টেটিভসরা একসঙ্গে একই 4 দেওয়ালের মাঝখানে বসে নিজেদের বক্তব্য জানাবে এবং সেই বক্তব্য, সেই প্রতিবাদের ভাষা কিন্তু একটাই, জাস্টিস ফর তিলোত্তমা। তো অবশ্যই এই লড়াইয়ে আমরা প্রত্যেকে সামিল। এই লড়াই চলবে, এই প্রতিবাদ চলবে, ফুটবলও চলবে, তার কারণ ফুটবল জীবনের কথা বলে। তো অবশ্যই ফুটবলকে থামানো যায় না। ফুটবল যদি থামে, মানুষের গলার স্বরও কিন্তু উচ্চ স্বরে বাজবে, এইরকমটা আমরা বিশ্বাস করি। তো যাই হোক, আজকের সন্ধ্যে 6টা থেকে কিন্তু একটা প্রেস কনফারেন্স ডাকা হয়েছে, যেখানে আবারও বলছি 3 প্রধান অর্থাৎ ইস্ট বেঙ্গল, মোহনবাগান এবং মোহামেডান স্পোর্টিং ক্লাবের রিপ্রেজেন্টেটিভসরা থাকবেন। আশা করব সেইখানে সাপোর্টার্সদের ওপর যেরকম অত্যাচার হয়েছে সেটা যেন আর কখনো না হয়, এইরকমই কিন্তু আবেদন জানানো হবে 3 প্রধানের রিপ্রেজেন্টেটিভসের তরফ থেকে। তো যাই হোক, এই ব্যাপার চলবে। এবং তোমাদেরকে আরো একটা কথা বলে রাখছি, গড়িয়া এবং তার আশেপাশে, সেটা আপ টু ঢাকুরিয়া, গড়িহাট, এইসব জায়গায় কারুর যদি কোনো কর্মসূচি থাকে, অবশ্যই যদি কোনো শান্তিপূর্ণ কর্মসূচি থাকে, শান্তিপূর্ণ প্রতিবাদের কর্মসূচি থাকে, তারা আমার চ্যানেলের সঙ্গে যোগাযোগ করতে পারো। আমার তরফ থেকে যতটা করা পসিবল, ফ্রম দ্য বেস্ট অফ মাই এবিলিটি, আমি সব রকমভাবে তাতে সামিল হওয়ার চেষ্টা করব। তো চলো এবার চলে আসছি ট্রান্সফার আপডেটে। নাওরেম রোশন সিংকে নিয়ে কাল থেকে আবারও একটা কথাবার্তা শুরু হয়েছে বিভিন্ন জায়গায়, তিনি কি ইস্ট বেঙ্গলে আসছেন অনেকেই জিজ্ঞেস করেছিলেন। তো সেক্ষেত্রে বলতে পারি আপাতত কিন্তু কোনো আপডেট মানে খুব পজিটিভ দিকে গিয়েছে আপাতত। এখন মানে যদি আমি বলি যে সময় ভিডিওটা করছি 10:30 বাজে, সেই সময় কিন্তু নেই, একদম অনেস্টলি নেই। না থাকলে আমি কোনোদিনই মানে বানিয়ে কোনো কিছু বলতে পারবো না। তবে হ্যাঁ, আলেক্স সাদির ব্যাপারে কিন্তু ইস্টবেঙ্গল এখনো পজিটিভ, যদিও তার ব্যাপারে পিএসসি থেকে এখনো পর্যন্ত কোনো চূড়ান্ত ভার্ডিক্ট আসেনি এবং তিনি হায়দ্রাবাদে স্টে করবে না, হায়দ্রাবাদ তার জন্য ট্রান্সফার ফি চাইবে বা অন্য কোনো ক্লাব তার কাছে আসবে কিনা সেটা এখনো পর্যন্ত পরিষ্কার নয়। তবে হ্যাঁ, আলেক্স সাদির ব্যাপারে ইস্টবেঙ্গল এখনো পর্যন্ত পজিটিভ। শেষ পর্যন্ত পাবে কি পাবে না সময় বলে দেবে, আর তো মাত্র 10-11 দিন বাকি রয়েছে এই ট্রান্সফার মার্কেটটা ক্লোজ হতে। তো তার মধ্যে আশা করা যাচ্ছে ইস্টবেঙ্গল একজন সাইড ব্যাক নেবে বলেই আমার বিশ্বাস। তো দেখা যাক কি হয়, মার্কেট ডায়নামিক্সটা বুঝতে হবে। তবে নাওরেম রোশন সিংকে নিয়ে খুব বেশি কিছু ভাবার সময় আপাতত আজকের ডেটে দাঁড়িয়ে নেই। পরবর্তীকালে যদি কোনো আপডেট পাই অবশ্যই তোমাদেরকে জানাবো। তো চলো, ভিডিওটা এই পর্যন্ত ছিল। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দিও, মনে করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ সবসময় বলি তোমরা সাবস্ক্রাইব করলেই কিন্তু আরো ভালো ভিডিও বানানোর মোটিভেশন পাওয়া যায়। তো চলো, এখন এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে।